আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম, আপনাদের সামনে হাজির হলাম। তো আমার সাথে আছেন সাকিব এবং আমরা আজকে চলে আসছি পাবনাতে। পাবনা জেলার মূল আকর্ষণ হচ্ছে পাবনা মানসিক হাসপাতালে। তাই দেরি না করে আমরা ছুটতে ছুটতে চলে গেলাম পাবনা মানসিক হাসপাতালে। এই দেখতে পাচ্ছেন পাবনা মানসিক হাসপাতালের মূল গেট। তো এই মুহূর্তে রিয়াদ রিক্সা থেকে নামে আমাদেরকে স্বাগতম জানালো এবং হাই জানিয়ে বলল। এরপরে আমি রিয়াদকে জিজ্ঞাসা করলাম যে রিয়াদ, তোমার ফিলিংস কেমন? রিয়াদ বলতেছে আমার কোনো ফিলিংস নাই। যাই হোক, আমরা চেষ্টা করব রিয়াদকে আজকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করার জন্য। এখন আমরা পাবনা মানসিক হাসপাতালের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করতেছি। ওই যে দেখতে পাচ্ছেন বহির্বিভাগ। এখানে নতুন রোগী এবং যারা মানসিক সমস্যায় ভোগেন তারা অবশ্যই যোগাযোগ করবেন। এখানে প্রথম প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, এরপরে হচ্ছে আপনাকে যদি বেশি সমস্যা হয় তাহলে পাগলাগারোতে ভর্তি করাবে। আমরা চেষ্টা করলাম আশেপাশের পরিবেশ নেওয়ার। পরিবেশটুকু এত সুন্দর, আসলে আমরা প্রকাশ করতে পারবো না এই ভিডিওর মাধ্যমে। ন্যাচারাল ভিউ আছে এখানে, ন্যাচারাল অনেক কিছু আছে যা আপনি দুই চোখে অবশ্যই ঘুরে ঘুরে দেখতে পারবেন। তো আস্তে আস্তে এখানে দেখা যাচ্ছে যে ঘোড়ার গাড়ি। তো পরে জানতে পারলাম এখানে দর্শনার্থী যারা আসে এই ঘোড়ার গাড়িতে পুরা পাবনা মানসিক হাসপাতালটিকে ঘোরানো হয়। এখানে যেগুলা সুযোগ সুবিধা পাবেন, এখানে মোটরসাইকেল গ্যারেজ আছে, এখানে আশেপাশে অনেকগুলা হোটেল এবং রেস্টুরেন্ট, খাবারের দোকান, চায়ের দোকান, বিভিন্ন স্টল আছে। এখান থেকে অনেক কিছুই কিনতে পারবেন এবং খেতে পারবেন। এই পাবনা মানসিক হাসপাতালের ভিতরে বেশ কিছু পুরনো স্থাপনা আছে যেগুলা কালের বিবর্তনে আস্তে আস্তে ধসে পড়তেছে, সেগুলা এখন ব্যবহারযোগ্য না। এর পিছনেই আরেকটি দর্শনীয় স্থান আছে, সেটা হচ্ছে সনাতন ধর্মীয় ব্যক্তিদের জন্য অনুকূল আশ্রম নামে পরিচিত। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ। এবং আজকে আমরা চেষ্টা করব পাবনা মানসিক হাসপাতালের পুরো এরিয়াটুকু আপনাদেরকে ঘুরে দেখানোর। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না এই মানসিক হাসপাতালের ভিতরে বাহিরে কি কি আছে। আপনারা জানেন এই সেই মানসিক হাসপাতাল। 90-এর দশকে সালমান শাহ ও শাবনূর অভিনীত সুপারহিট সিনেমা আনন্দ অশ্রুর শুটিংটুকু এখানে বেশ কিছু জায়গায় শ্যুট করা হয় এবং এই পাবনা মানসিক হাসপাতালকে কেন্দ্র করে অনেকগুলা অভিনয় এখানে তারা করেন। এরপরের থেকেই এই পাবনা মানসিক হাসপাতাল সুপরিচিত হয়ে যান। এরপর থেকেই সারা বাংলাদেশের মানুষ এই পাবনা মানসিক হাসপাতালে ছুটে যান দেখার জন্য। এই ছিল আমার পাবনা মানসিক হাসপাতাল নিয়ে জানা অজানা কিছু তথ্য। অবশ্যই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।